শ্রীকৃষ্ণের আগেও একজন গোবর্ধন পর্বতকে উঠিয়েছিলেন। বৃন্দাবনের লোকেরা বৃষ্টির জন্য ইন্দ্রদেবের পূজা করতেন। তখন পূজা চলাকালীন কৃষ্ণ বললেন, তোমরা ইন্দ্রদেবের পূজা কেন করছো? তখন গ্রামবাসী বলে যে পূজা না করলে ইন্দ্রদেব ক্রুদ্ধ হবেন এবং আমাদেরকে বৃষ্টি প্রদান করবেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে বৃষ্টির প্রদান করা ইন্দ্রদেবের কর্ম, পূজা যদি করতেই হয় তাহলে বৃন্দাবনের এই গোবর্ধন পর্বতের পূজা করুন। কারণ এই গোবর্ধন পর্বত থেকেই গরু ঘাস খায় এবং বৃন্দাবনের পশুরা এর উদ্ভিদের আহার বানায় এবং সেখান থেকেই দুধ মাখন তৈরি হয়, আর দুধ মাখন বিক্রি করে বৃন্দাবনবাসীর জীবন অতিবাহিত হয়। এছাড়া এই পর্বত থেকে আমরা প্রয়োজনীয় ফুল ফল পাই। শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের পূজা শুরু করেন। এই সব দেখে ইন্দ্রদেব খুব রেগে যান, কারণ ইন্দ্রদেবের অহংকার ছিল যে তার চেয়ে বড় কোনো দেবতা নেই। তিনি স্বর্গের অধিপতি এবং মনে মনে ভাবেন যে আমি ছাড়া এই পৃথিবীতে বৃষ্টি কেউ দিতে পারবে না। ইন্দ্রদেব রাগে এত বৃষ্টিপাত করেছিল যে পুরো বৃন্দাবন জলে ডুবে গিয়েছিল। তখন বৃন্দাবনবাসী ভয়ে ভীত হয়ে শ্রীকৃষ্ণের শরণ নেই। তখন শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে রক্ষা করার জন্য এক আঙুলে পুরো গোবর্ধন পর্বতকে তুলেছিলেন। এই বৃষ্টিপাত 7 দিন ধরে চলেছিল। সমস্ত বৃন্দাবনবাসী সেই গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নিয়েছিলেন। বৃন্দাবনবাসীকে সুরক্ষিত দেখে অবশেষে ইন্দ্রদেব তার ভুল বুঝতে পারেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান।